ভবিষ্যৎ নতুন বাংলাদেশ আকাঙ্ক্ষা বক্তৃতায় থেকে যাবে, কোনো কিছু হবে না। কিন্তু সামষ্টিকভাবে করতে হবে। তো খালি ইন্টারেস্ট কমিয়ে দিলে আপনার কিছু হবে না। কেউ যদি মনে করে আপনারা যদি আনফেয়ারলি কিছু করছেন, সেটা কিন্তু আপনাদের জন্য, ইমেজের জন্য ভালো না। সরকারি কর্মকর্তাদের সাথে আপনি ফিজিক্যাল কন্ট্যাক্ট যত বেশি কমায় আনবেন, তত বেশি ব্যুরোক্রেটিক হ্যারাসমেন্টও কমবে, কষ্ট কমে যাবে। আপনারা যদি মনে করেন আর কোনো দায়িত্ব আগামী দিনে আপনারা নিতে পারবেন, সেলফ রেগুলেট করতে পারবেন, প্লিজ বি প্রিপেয়ার্ড, প্লিজ ডু ইউর ক্যাপাসিটি। আপনি ক্যাপাসিটি বিল্ডিং করেন, I can promise you the more duties will be taken out of the government, give it to the private sector if you can self-regulate, if you do the capacity building, এবং যেটা অ্যাপ্রোপ্রিয়েট। সব কিছু তার দেওয়া যাবে না, যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট দেওয়া যাবে। সুতরাং আমি এই জন্য বলছি যে আপনি ডিরেগুলেশনটা যখন করবেন, আপনার কস্ট অফ ফান্ড এমনিতে কমে যাবে, আপনার এফিসিয়েন্সি বেড়ে যাবে, এবং এই কমফোর্ট জোনের মধ্যে ব্যবসায়ীদের, ডোমেস্টিক এবং বাইরের সকলের জন্য এই যে ফিল গুড ফ্যাক্টর আসবে, তাহলেই ব্যবসা থ্রাইভ করে। যেই দেশে প্রাইভেট সেক্টর কমফোর্ট জোন পাবে না, সেখানে আপনি সারা দুনিয়ার যত বক্তৃতা দেবেন আর পিস মিল হিসাবে যত রেগুলেশন করেন, এটা কোনো লাভে আসবে না। দি রিফর্ম অ্যান্ড রেগুলেশন হ্যাজ টু বি হলিস্টিক, সামষ্টিকভাবে করতে হবে। তো খালি ইন্টারেস্ট কমিয়ে দিলে আপনার কিছু হবে না, খালি পোর্ট ফ্যাসিলিটি ইমপ্রুভ করলে কিছু হবে না। আপনাকে পুরো হোলিস্টিক অ্যাপ্রোচ নিতে হবে। একসাথে আপনাকে পোর্ট টার্ন অ্যারাউন্ড কমাতে হবে, ইন্টারেস্ট রেট কমাতে হবে, ডিরেগুলেশন করতে হবে। এভরিথিং হ্যাজ টু বি ডান ইন ওয়ান গো, অ্যান্ড ইট ইজ পসিবল। এটা না করার কোনো কারণ তো নাই। এটা তো আমরা কিছু আবিষ্কার করতে যাচ্ছি না, সারা দুনিয়াতে হচ্ছে। ভিয়েতনাম কেন আমাদেরকে এক্সিট করে গেছে? ওয়াই? ভিয়েতনাম তো আমাদের পেছনে ছিল শুরুতে, কেন করেছে? দে হ্যাভ গন ফর সিরিয়াস ডিরেগুলেশন। আপনি দেখবেন রেগুলেশন একেবারে মেনে, এমনকি লেবার ইস্যু আপনারা নিজেরাই কিন্তু রেগুলেট করতে পারেন। আপনারা যদি নিজেদের মধ্যে একটা সমতার ভিত্তিতে ইউ হ্যাভ টু বি ফেয়ার অলসো। এটা কিন্তু আমি যোগ করতেছি, আপনাদেরকে একটু ফেয়ার হতে হবে। কেউ যদি মনে করে আপনারা যদি আনফেয়ারলি কিছু করছেন, সেটা কিন্তু আপনাদের জন্য, ইমেজের জন্য ভালো না। সো আপনি ফেয়ার থেকে আপনি যদি নিজেরা রেগুলেশন সেলফ রেগুলেট করতে পারেন, ক্রমান্বয়ে দেখবেন যে আপনি এই সমস্ত যেগুলো বাধা বিপত্তির কথা, এতগুলো কথা বলছেন, সবগুলোতে কিন্তু কমে আসবে, এবং আপনাদের ক্ষমতায়ন করার সুযোগ থাকবে। আপনাদের উপর মানুষের ট্রাস্টও বাড়তে থাকবে, বায়ারের ট্রাস্টও বাড়তে থাকবে। এবং আরেকটা বিষয়, যেটা ফিজিক্যাল কন্ট্যাক্টটা আমরা কমিয়ে আনতে চাই। সরকারি কর্মকর্তাদের সাথে আপনি ফিজিক্যাল কন্ট্যাক্ট যত বেশি কমায় আনবেন, তত বেশি ব্যুরোক্রেটিক হ্যারাসমেন্টও কমবে, কষ্ট কমে যাবে। আপনি অনলাইনে ইউ শুড বি এবল টু ডু লট অফ থিংস। আপনারা আইডেন্টিফাই করেন, আমি আপনাদেরকে ওয়াদা করতেছি, আপনারা আইডেন্টিফাই করেন অনলাইন আপনারা কী কী করতে চান। আপনাদেরও তো ক্যাপাসিটি বিল্ডিং দরকার আছে, খালি সরকারকে ব্লেম করতে লাভ হবে না। আপনারা ক্যাপাসিটি বিল্ডিং করেন, অনলাইনে আপনারা কী কী করতে চান বলেন, লেট আস সি। আমরা ফিজিক্যাল কন্ট্যাক্টটা কমাই আনতে চাই, পারলে জিরোতে নিয়ে আসতে চাই। এভরিথিং শুড বি ডান অনলাইন, রিয়েল টাইম বেসিসে, অনলাইন রিয়েল টাইম বেসিসে। আপনারা সিদ্ধান্ত নেন আপনারা কী কী চান, আপনারা বলেন, ডু ইউর হোমওয়ার্ক, do your research and come up with the proposal. We can promise you, আগামী দিনের যদি আমরা সরকার গঠনের সুযোগ পাই, আমি যেটা বলছি ডিরেগুলেশন বলছি না, আই এম সেইং সিরিয়াস ডিরেগুলেশন। ইটস গোয়িং টু বি পেইনফুল ডিসিশন, বাট উই হ্যাভ ডিসাইডেড, আমি আপনাদেরকে বলতেছি আমরা এটা করব। এবং এটা ছাড়া তো আপনি কোনোদিনও বাংলাদেশের ওই ভবিষ্যৎ নতুন বাংলাদেশ আকাঙ্ক্ষা বক্তৃতায় থেকে যাবে, কোনো কিছু হবে না। কিন্তু